আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম, বলেছিলাম যে ভেন্ডির কুরকুরে খুবই ভালো খেতে হয়। তা আমি কটা বানাচ্ছি আজকে। বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটুখানি কী বলে গোলমরিচ গুঁড়ো। এই ম্যাগি মশলাটা একটু দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু নুন দিয়ে দেবো, অল্প একটু সর্ষে তেল দেবো, 2-4 দানা মিষ্টি দেবো। ও মানে বেশি দেবো না, মচমচে হওয়ার জন্যই দিচ্ছি। মিষ্টি দিলে একটু বেশি মচমচে হয়। একটু হলুদ দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, 1 চামচ পোস্ত দেবো। আরেকটু দিয়ে লাগলে দিতে পারেন আপনারা। একটু লেবু দেব। এবারে ব্যাটারটা ফেটে নেব। ব্যাটারটা আমি ফেটে নিয়েছি, তবে খুব বেশি নরম করলে হবে না, যেমন সেই চপের মতন ভাজা হয় সেই রকমই করতে হবে। খুব নরম করলেও হবে না, আর খুব বেশি মোটা করলেও হবে না। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। এভাবেই একটা একটা করে ডুবিয়ে নিতে হবে, ভালো করে ডুবিয়ে নিতে হবে। উল্টে নিয়েছি একটা একটা করে। এভাবে ভেন্ডি পকোড়া করে খেয়েছেন? খেয়ে দেখুন কত ভালো খেতে, গরম ভাতে তো খুবই ভালো লাগবে খেতে। এভাবে বানিয়ে খান আপনারা। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখেছেন কত শক্ত হয়েছে, দেখেছেন? আওয়াজ হচ্ছে কেমন? প্রচুর শক্ত হয়েছে। আর গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগবে খেতে। প্লিজ আপনারা এবার গরম ভাতেতে বানিয়ে খান, ভালো লাগবে। যেদিন নিরামিষ হবে, শনিবার বৃহস্পতিবার, আপনারা যদি যেদিন নিরামিষ বানান সেদিনকে ডাল ভাত পকোড়া এরকম যদি দেওয়া হয়, তাহলে আর কিছু তরকারি লাগবে না। এভাবে বানিয়ে খেতে পারেন আপনারা। একটুখানি বিট নুন ছিটিয়ে দেবেন, তাহলে তো আরোই ভালো লাগবে খেতে।